সেই পুরনো কুইন্টিন ডিকক আবারও ফিরে এলেন। লেগ স্ট্যাম্পে করা জেসন হোল্ডারের হাফ বলি বল স্কোয়ারের পেছনে ফ্লিক করে সোজা হাঁকিয়ে বসেন ছক্কা। আর সাথে সাথেই স্টেডিয়ামে শুরু হয় গর্জন। আনন্দে উল্লসিত ডিকক ব্যাট উঁচিয়ে যেন এটা জানান দিলেন তিনি হারিয়ে যাননি। সেঞ্চুরির এক অসাধারণ ইনিংসের মধ্য দিয়েই নিজের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও নেই নিজের তেজ দেখানো ডিকক যেন আসন্ন বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলকে হাঁপ ছেড়ে বাঁচালেন। সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। ২০২৪ কাটিয়ে ২০২৫ অফ ফর্ম সঙ্গী হয়েছিল ডিককের। দীর্ঘ ৮ ম্যাচ একটি অর্ধশতকের জন্য লড়াই চালানো এই ওপেনার যখন টানা ব্যর্থ হচ্ছিলেন তখন ভারত সিরিজেই খুঁজে পেলেন সেই স্পার্কটা। রান আউট হওয়ার আগে ৯০ রানের ইনিংস করে দলকেও জেতান। এরপর ফের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৬৫ রানের ইনিংসে ডিককের একা লড়াই। যদিও এ যাত্রায় দলকে জেতাতে ব্যর্থ তিনি। রানের দেখা যখন পেয়েই বসেছেন, ব্যাটে যখন বলের সংযোগটা ঘটিয়েই বসেছেন, তখন ডিকককে আর থামাইকে। এবার ওয়েস্ট ইন্ডিজ তেজে পড়ল এই ওপেনারের। সেঞ্চুরিয়নে শুরুতে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ শুরুর চমকটা দেখায়। ব্রেন্ডন কিংয়ের ৪৯ রান, শিমরন হিটমায়ারের ৭৫ আর রাদারফোর্ডের ৫৭ রানে ভর করে সফরকারীরা ২২২ রানের লক্ষ্য দিয়ে বসে। তবে এত বড় রানের লক্ষ্যের ম্যাচেও দক্ষিণ আফ্রিকা জয়ের আশা হারায়নি। কারণটা মাঠটা সুপার স্পোর্টসের সেঞ্চুরিয়ন আর দলে আছেন ডিকক। ২০২৩ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান ডিকক ২৫৯ রানের লক্ষ্যের একটা ম্যাচে। শেষ পর্যন্ত যেই ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। দীর্ঘ ৩ বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি সেই পুরনো সেঞ্চুরিয়নেই। এই ম্যাচটা ছিল ডিককের ১০০তম ম্যাচ, তাই চমকটা দেখাতেই হতো। এদিনও ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করে আগ্রাসী ব্যাটিংয়ে ২২২ রানের লক্ষ্য ছুড়ে বসে। আর তারপরে শুরু হয় রায়ান রিকলটনকে সাথে নিয়ে ডিককের ব্যাটিং তাণ্ডব। দুজনের ১৬২ রানের বিধ্বংসী জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে দিশেহারা হয়ে যেতে হয়। রিকেলটন ৭৭ রান করলেও ডিকক নিজের প্রথম সেঞ্চুরির মাঠেই খেলে বসেন ৪৯ বলে ১১৫ রানের ইনিংসটা। দলকে জেতান ১৫ বল হাতে রেখেই। একই মাঠে দুবার ২০০+ রান করে দলকে দুবার সেঞ্চুরি করে জেতালেন ডিকক। সাথে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ১২,০০০ রানের মাইলফলকটাও ছুঁয়ে বসেন এই ওপেনার। একই সাথে উইকেট কিপার ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৮টি সেঞ্চুরিও তার ব্যাটে। দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড মিলার ও রাইলি রুশোর পর ডিকক তৃতীয় ব্যাটার বললেন, যিনি প্রোটিয়া জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২টি সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন। সাথে রয়েছে আরও নানা অর্জন। তরুণ ডিওয়াল ব্রেভিসের ব্যাট ধার করে নিয়ে হাঁকানো সেঞ্চুরি, ১০০তম ম্যাচের সেঞ্চুরি, সেঞ্চুরিয়নের সেঞ্চুরি। যেই ইনিংসের পর ডিকক রীতিমতো খুশির সাগরেই ভাসছেন। ম্যাচ শেষে জানালেন, হ্যাঁ মজাই ছিল বলা যায়। আবার প্রোটিয়াদের জার্সিতে সেঞ্চুরিয়নে ফিরে খেলতে পারাটা দারুণ লাগছে। এটা আমার পুরনো হোম গ্রাউন্ড, তাই উইকেটটা আমার খুব পরিচিত। এখানে আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, তাই কন্ডিশন কেমন থাকে সেটা জানা ছিল, মোটামুটি অভ্যস্তই ছিলাম।